হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগের শুরুতেই দেখিয়ে দিলাম আমার বাড়ির প্রতিদিনের সদস্যরা, মানে এরাই হচ্ছে সকালের সদস্য, মানে সকালের হচ্ছে অতিথি বলতে পারো। তো যাই হোক, এরা হচ্ছে একদম সকাল সকাল চলে আসে আর সকাল সকালে এদেরকে খাবার দিয়ে দিতে হয়। তো চলো বন্ধুরা, এরপরেই চলে আসি আসল ভিডিওতে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের আরও একটা মজাদার রেসিপি, যেটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায় ঘরে। আর এটা বড় বাচ্চা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এলাম সবাই মিলে, মানে আমার শাশুড়ি মা, ঠাম্মা, শাশুড়ি সবাই মিলে বসে পড়েছে আম কাটতে। তো এইদিকে দেখো আমগুলো কেটে নেওয়া হয়েছে, আর আমি যেটা করলাম, বড় একটা কড়াইয়ে করে কাঠের উনুনে বসিয়ে দিয়েছি। একটা কথা বলি, যারা এইভাবে মানে এই রেসিপিটা বিশেষ করে করতে চাও, গ্যাসে করলে কিন্তু প্রচুর গ্যাস শেষ হবে, কারণ এটা করতে কিন্তু একটু টাইম লাগে। তো তোমরা একটু টাইম নিয়ে করলে একদম সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হবে। তো চলো বন্ধুরা, চটপট দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করা হচ্ছে। তো দেখো, প্রথমে আমগুলোকে এভাবে ভালো করে মানে পুরো সেদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে। এখানে কোনো রকম জল তেল কিছুই কিন্তু দেওয়া হয়নি, শুধু কড়াই আর তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে আমগুলো। আর আমগুলো এভাবে আস্তে আস্তে গলে যাবে আর একদম পুরো মিশে যাবে সবগুলো। তো যেহেতু এর মধ্যে টক মিষ্টি সব রকম আমি দেওয়া হয়েছিল, তো যার কারণে এখানে একটু বেশ কিছুটা চিনি আমি মিশিয়ে দিলাম। তোমরা যদি ঝাল মিষ্টি খেতে চাও, তাহলে এর মধ্যে কিন্তু কিছুটা লঙ্কার গুঁড়ো বা লঙ্কা মানে ভেঙে আধো আধো করে ভাঙা যেটা, সেটাকে দিয়েও কিন্তু এটা করতে পারো। তো আমাদের বাড়িতে সবাই যেহেতু মিষ্টিটা পছন্দ করে, যার কারণে কিন্তু চিনি দিয়ে এটাকে আমি সুন্দর করে এভাবে জাল দিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম কড়াই ধরে নিয়ে ছাদে। তো ছাদে আমি প্রথমেই সুন্দর সুন্দর প্লাস্টিকের বস্তা পেতে নিয়েছি, আর তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে পার্সেল পেপার। তো তোমাদের কাছে যদি পার্সেল পেপার না থাকে, তাহলে তোমরা কিন্তু থালায় বা প্লেটেও কিন্তু দিতে পারো। তো পার্সেল পেপারের উপরে দিয়ে দিলাম কিছুটা তেল, তেলটা দিয়ে ভালো করে এভাবে পার্সেল পেপারে মেখে নিলাম। এবার যেহেতু প্রচণ্ড গরম, খুব বেশি টাইম কিন্তু এটা লাগবে না। আর সামনে যেহেতু মানে একদম ছাদে, খোলা ছাদে দিয়ে দিয়েছি, পুরো ছাদের গরমটা প্লাস সূর্যের গরম দুটোই কিন্তু এটা পাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এরপরে আমি কি করব, একদম আমগুলো এইভাবে একটু একটু করে নিয়ে সুন্দর করে আমি পুরো পার্সেল পেপারে ছড়িয়ে দেবো, যতটা ছড়ানো যায়। খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না, একটু মোটাই করেই রাখবো। তো চলো বন্ধুরা, এভাবে করে নিচ্ছি। আর তোমরা কে কে পছন্দ করো আমসত্ত্ব খেতে, অবশ্যই কিন্তু জানিও। আর কাদের কাদের বাড়িতে প্রতি বছর এটা বানানো হয়, সেটা জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর তার মাঝে একটা কথা না বললেই নয়, যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখো, তোমাদের জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থেকো বন্ধুরা, আর এভাবে একটু সাপোর্ট করো। তো তারপরে দেখো, 2-3 দিন পরে আমি ওটাকে আর দেখাতে পারিনি, অন্য একটা দেখালাম। তো তোমরা কিছু মনে করো না, শুকিয়ে কিন্তু এরকম হয়ে যাবে। এবার পিস পিস করে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমসত্ত্ব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা।